বিক্রি হচ্ছে আপেল, কমলা, মাল্টা সহ বিভিন্ন আমদানিকৃত ফলে নিয়ে বিস্তারিত জানাতে ফলের খুচরা বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন বাজারে দেশীয় ফলের সরবরাহ দরদাম কেমন দেখছেন, আর বিদেশি ফলের দরদাম নিয়ে বিক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, খুলনায় আমদানিকৃত যে ফলগুলো বিক্রি হচ্ছে বাজারে তার কিন্তু দাম অনেকটাই চড়া রয়েছে। আমরা দেখেছি যে গত 2 থেকে 3 মাস ধরে কিন্তু এই যে ফলের যে দাম সেটা কিন্তু অনেকটাই চড়া রয়েছে। আজকেও কিন্তু সেই একই রকম অবস্থা। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত আমদানিকৃত যে ফল রয়েছে বাজারে সেগুলোর সংখ্যা কিন্তু বেশ কম। এবং আমদানির যে পরিমাণ সেটাও কিন্তু অনেকটাই কম রয়েছে, যার ফলে কিন্তু বাজারে এই যে ফলগুলোর দাম কিন্তু একেবারে কমছে না। তবে বর্তমানে বাজারে কিন্তু দেশীয় জাতের ফল বলতে আম উঠতে শুরু করেছে, এর পাশাপাশি লিচু রয়েছে বাজারে। সেই সব জিনিস কিন্তু দাম কিন্তু অনেকটাই মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন, তারা যেটি বলছেন যে মূলত মালটা কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 350 টাকা, কোনো কোনো জায়গায় 300 টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে। আপেল প্রতি কেজি বিক্রি করা হচ্ছে কিন্তু 350 থেকে 300 টাকার মধ্যে আপেলও বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি আঙুর রয়েছে বাজারে, আঙুর কিন্তু 400 থেকে 600 টাকা পর্যন্ত প্রতি কেজি আঙুর বিক্রি করা হচ্ছে। তবে এখানে রাজশাহী, এখানকার সাতক্ষীরা সহ বিভিন্ন জায়গা থেকে আম আসছে খুলনার বাজারগুলোতে। সে আম কিন্তু বিক্রি করা হচ্ছে 50 থেকে 100 টাকার মধ্যে প্রতি কেজি। এর পাশাপাশি লিচু রয়েছে, লিচুর উৎপাদন বা আমদানিকৃত যেহেতু কম রয়েছে বাজারে, সে কারণে কিন্তু লিচু প্রতি কেজি লিচু কিন্তু বিক্রি করা প্রতি 100 পিস লিচু কিন্তু বিক্রি করা হচ্ছে 400 থেকে 450 টাকায়। মোটামুটি বললে চলে যে বাজারে যে লিচু বা আম রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি বললে চলে যে বাজারে বেশ উঠতে শুরু করেছে এবং দামও কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। এরপরে আরও যত বেশি বাজারে আম এবং লিচু আসতে শুরু করবে ততই কিন্তু অন্যান্য ফলের তুলনায় এই ফলগুলোর বিক্রি বেশি হবে এবং দামও অনেকটা কমে আসবে। তবে বাজারে ক্রেতার সংখ্যা কিন্তু অনেকটাই কম রয়েছে, বিশেষ করে আমদানিকৃত যে ফলগুলো রয়েছে তার ক্রেতা একেবারে নেই বললেই চলে, এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন। তো সব মিলিয়ে উজ্জ্বল, এই ছিল আমার কাছে ফলের বাজার থেকে সবশেষ খবর। রামিম চৌধুরী জানাচ্ছিলেন খুলনার ফলের বাজারের খবর।